নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন। চলে এসেছি চ্যানেল 100 হোমিওপ্যাথিতে, যেখানে আমি আপনাদের সাথে আলোচনা করি বিভিন্ন রোগ, তার সিমটম, কারণ এবং হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট সম্পর্কে। তবে আজকে কোনো রোগ বা তার মেডিসিন ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করব না। আজকে যে বিষয়টা নিয়ে বলবো সেটি হচ্ছে ডাক্তারবাবুর কাছে যাওয়ার আগে আমরা কয়েকটি ছোট্ট কী কাজ করে নিলে আমাদের সুবিধা হবে নিজের রোগ সম্পর্কে বলতে, এবং কী করা উচিত, কী করা উচিত না ডাক্তারবাবুর কাছ থেকে জেনে নেওয়া যাবে। আমরা যেমন কোনো পরীক্ষায় যাওয়ার আগে প্রিপারেশান নিই, তেমনি ডাক্তারবাবুর কাছে যাওয়ার আগে ছোট্ট কয়েকটা হোমওয়ার্ক করে নেওয়াটা জরুরি। প্রথম যে কাজটি করবেন সেটি হচ্ছে একটা সাদা কাগজে আপনার যে সমস্যাগুলি হচ্ছে পরপর সিকোয়েন্স অনুযায়ী সাজিয়ে নেবেন। মানে ধরুন কিছুদিন ধরে আপনার মাথা ব্যথা হচ্ছে, তো মাথা ব্যথাটা কবে থেকে হচ্ছে, কখন শুরু হচ্ছে, কি করলে কমছে, কি করলে বাড়ছে বা আরামে থাকছেন, এবং কোনো মেডিসিন খেয়েছেন কি না, সেই মেডিসিন খেয়ে যদি বেড়ে থাকে বা কমে থাকে এগুলো সংক্ষেপে লিখে নেবেন। এর সাথে যদি আপনার অন্যান্য কোনো অসুবিধা থাকে, যেমন ধরুন আলোয় বা রোদে গেলে বাড়ছে বা অন্ধকারে আসলে কমছে, এগুলো একটু সংক্ষেপে মনে করে নেবেন। কারণ অনেক সময় কি হয়, আমরা ডাক্তারবাবুর সামনে গিয়ে যখন বসি, ডাক্তারবাবু আমাদেরকে পরপর সমস্যাগুলো জিজ্ঞেস করেন এবং আমরা বলতে থাকি, তো দেখা যায় আমরা কিছু সিমটম বলতে ভুলে যাই এবং বাড়ি আসার পরে মনে হয় যে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বোধহয় আমি বলতে ভুলে গেছি, এটা বললে হয়তো ডাক্তারবাবুর প্রেসক্রিপশান করতে আরও ভালো হতো। তাই ডাক্তারবাবুর কাছে যাওয়ার আগে এগুলো একটা কাগজে লিখে নিলে বা মনে করে নিলে আপনার সংক্ষেপে বলতে সুবিধা হবে এবং ডাক্তারবাবুরও শুনতে সুবিধা হবে। দ্বিতীয় যে কথাটা বলবো সেটি হচ্ছে, আপনি হয়তো কোনো কার্ডিওলজিস্টের কাছে বুকের কোনো সমস্যার জন্য গেছেন, কিন্তু দেখা যাচ্ছে আপনি আপনার স্কিনের জন্য কোনো মেডিসিন খান, হয়তো সেটার সাথে কার্ডিওলজির ডাক্তারবাবুর কোনো সম্পর্ক নেই, কিন্তু ওই প্রেসক্রিপশানটা সাথে নিয়ে যাবেন। হয়তো আগে থেকে স্কিনের জন্য যে মেডিসিনটা খান সেই মেডিসিনটার সাথে ডাক্তারবাবু হয়তো যে ওষুধটা লিখবেন তার হয়তো কোনো রিলেশান আছে, বা হয়তো সেই মেডিসিনটা চললে ডাক্তারবাবু নতুন যে ওষুধটা লিখবেন সেটা একসাথে খাওয়া যায় না, সেক্ষেত্রে ডাক্তারবাবু তার মেডিসিনটি চেঞ্জ করে দেবেন যদি প্রয়োজন মনে করেন। আরেকটি কাজ অবশ্যই করবেন, আপনার যে পুরনো যে রিপোর্টগুলো আছে, অর্থাৎ ব্লাড রিপোর্ট, কোনো যদি ইসিজি, ইকো, আল্ট্রাসাউন্ড এগুলো থেকে থাকে, এগুলোকে পরপর গুছিয়ে নেবেন। কারণ আপনি ডাক্তারবাবুর কাছে ঠিক যাওয়ার দিন সকালেই যদি এইগুলো গোছাতে যান তাহলে দু একটা প্রয়োজনীয় জিনিস হয়তো মিস হয়ে যেতে পারে। তো জরুরি রিপোর্টগুলো যদি না থাকে ডাক্তারবাবুর সেক্ষেত্রে ডায়াগনোসিস করতে সমস্যা হতে পারে। তাই অবশ্যই রিপোর্ট, ইনভেস্টিগেশন এবং এই রোগ সম্পর্কিত যদি কোনো আদার্স ডকুমেন্টস থাকে সেগুলো অবশ্যই ব্যাগে আগে থেকে গুছিয়ে নেবেন। এবং অবশ্যই একটি কাজ করবেন, সেটি হচ্ছে ডাক্তারবাবু বা ওনার অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে জেনে নেবেন যে পরবর্তী ভিজিট কবে আসতে হবে, এর সাথে কোনো ডায়েটের রেস্ট্রিকশান আছে কিনা, বা কোনটা খেলে ভালো হয় বা কোন কাজটা করা নিষেধ, এগুলো অবশ্যই জেনে নেবেন। না হলে হতে পারে আপনি হয়তো পরে এসে ভাবলেন যে আমার এইটা জানা হলো না, সেক্ষেত্রে আবার হয়তো ডাক্তারবাবুর কাছে ছুটতে হবে সামান্য একটা কথা জানার জন্য। তো চেষ্টা করবেন আপনার যা যা প্রয়োজনীয় জিনিস জানার আছে সেই সময় জেনে নিতে। এবং আরেকটি কাজ করবেন, যদি কোনো এমার্জেন্সি কন্ডিশন হয় তাহলে যোগাযোগের কোনো ফোন নাম্বার, সেটা হতে পারে ডাক্তারবাবুর নাম্বার বা ওনার অ্যাসিস্ট্যান্টের নাম্বার, সেই নাম্বারটা অবশ্যই নোট করে নেবেন, যাতে এমার্জেন্সি কোনো কন্ডিশন হলে আপনি ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করতে পারেন। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি।
আশা করছি এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে এবং এই ছোট ছোট কতগুলি পয়েন্ট যদি আপনারা মেনে চলেন, আপনাদের ডাক্তার দেখানোর এক্সপিরিয়েন্সটা খুব সুন্দর হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে।